হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সিলেবাস। অর্থাৎ প্রাইমারি স্কুলে যে শিক্ষক নিয়োগ হয় সেটার সিলেবাস নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং আমরা দেখব কিরকম সেটার মান বন্টন, কোন কোন বিষয় আছে, কোন বিষয় থেকে কত নাম্বারের প্রশ্ন আসে, সেগুলো বিস্তারিত আমরা দেখব। চলুন শুরু করি। আমরা জানি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষার ধরন হলো এমসিকিউ, অর্থাৎ পরীক্ষায় এমসিকিউ টাইপ কোশ্চেন আসে। ঠিক আছে? অর্থাৎ যেটাকে আমরা বহু নির্বাচনী হিসেবে চিনি সেটা। মোট নম্বর থাকবে ৭৫, অনেক সময় এখানে ৮০ও হয়। সময় ১ ঘন্টা। ১ ঘন্টায় আমাদের এই ৭৫টা এমসিকিউ মার্ক করতে হবে, অর্থাৎ ৭৫টা এমসিকিউ এর উত্তর করার জন্য আমরা সময় পাচ্ছি ১ ঘন্টা। বিষয়ভিত্তিক নম্বর বন্টন: বিষয় বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান, কম্পিউটার সহ এগুলো যা আছে। সাধারণ জ্ঞানের ক্ষেত্রে ১৫ মার্ক, গণিতে ২০ মার্ক, ইংরেজিতে ২০, বাংলায় ২০। অর্থাৎ একমাত্র সাধারণ জ্ঞান ছাড়া সবগুলোতেই ২০ মার্ক করে প্রশ্ন থাকবে। ঠিক আছে? আমরা বাংলায় ২০ মার্কের এমসিকিউ পাবো, ইংরেজিতে ২০ মার্ক, গণিতে ২০ মার্ক এবং সাধারণ জ্ঞানে পাবো ১৫ মার্ক। টোটাল ৭৫ মার্ক। এবারে আমরা একটু বিস্তারিত মান বন্টনগুলো দেখি। ওকে। এখানে বিস্তারিত মান বন্টনে আমরা প্রথমে দেখব বাংলা। বাংলায় ২০ নম্বর। এক্ষেত্রে সাহিত্য অংশ থেকে ৪ থেকে ৫টা প্রশ্ন আসে। এটা কিন্তু ভালোভাবে মাথায় রাখতে হবে। সাহিত্য অংশ থেকে, বাংলা সাহিত্য, সেখান থেকে ৪ থেকে ৫ মার্কের কোশ্চেন আসে। সেগুলো কি কি, কোথা থেকে আসলে আসে? সেগুলো হলো রবীন্দ্রনাথ ঠাকুরের যে বিষয়াদি আছে, তার জন্ম, তার কাব্য, এ টু জেড যা আছে সেগুলো ভালোভাবে পড়তে হবে। কাজী নজরুল ইসলাম, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, আর আছে সুকান্ত। হ্যাঁ, এই কয়জনার ১, ২, ৩, ৪ এই ৫ জন কবির বা সাহিত্যিকের আহ, সাহিত্য থেকে আসলে প্রশ্ন আসে। এছাড়া কি থেকে আসে? মুক্তিযুদ্ধ বিষয়ক সাহিত্য আছে এবং কবিদের ছদ্মনাম আছে। পত্রপত্রিকা, অর্থাৎ পত্রপত্রিকা নিয়মিত পড়তে হবে। বাংলা একাডেমি, মধ্যযুগ, মধ্যযুগ থেকে কিন্তু প্রশ্ন আসে। উক্তি ও গান, উক্তি ও গান থেকে প্রশ্ন আসে। এখন এখানে সাহিত্য অংশ থেকে টোটাল কত মার্কের প্রশ্ন আসে? ৪ থেকে ৫ মার্ক। এখন আমরা দেখব ব্যাকরণ অংশ। এখন ব্যাকরণ থেকে আমরা কি কি প্রশ্ন পাবো? ব্যাকরণ থেকে আমরা ১৫ থেকে ১৬ মার্কের প্রশ্ন পাবো। এটা কিন্তু হিউজ একটা মার্ক, ১৫ থেকে ১৬ মার্ক। তো কি কি থাকবে, কোন কোন টপিক থেকে প্রশ্ন থাকবে? এখানে সমার্থক শব্দ থেকে, সমার্থক যে শব্দ আছে সেটা থেকে প্রশ্ন থাকবে, সন্ধি থেকে প্রশ্ন থাকবে, বানান থেকে প্রশ্ন থাকবে, ভাষা ও বর্ণ, ভাষা বর্ণ ধ্বনি এগুলো থেকে প্রশ্ন থাকবে। আমাদের প্রাইমারিতে সমার্থক শব্দ থেকে প্রশ্ন আসে, সন্ধি থেকে আসে, বানান থেকে আসে, ভাষা বর্ণ ধ্বনি থেকে আসে, এক কথায় প্রকাশ থেকে অনেক প্রশ্ন আসে, পারিভাষিক শব্দ থেকে অনেক সময় প্রশ্ন আসে, সমাস থেকে আসে, কারক থেকেও আসে, অনুবাদ, বাক্যশুদ্ধি, শব্দের ব্যবহার, উপসর্গ, প্রত্যয়, এই কয়টা টপিক থেকে আমাদের ১৫ থেকে ১৬ মার্কের প্রশ্ন এসে থাকে। তো এইখান থেকে আপনারা একটু খেয়াল করলে দেখবেন যে এখানে কিছু টিক মার্ক দেওয়া আছে। সমার্থক শব্দ, সন্ধি, এক কথায় প্রকাশ, ভাষা বর্ণধ্বনি, তারপরে কারক, সমাস, অনুবাদ, বাক্যশুদ্ধি, এগুলোর পরে দেওয়ার কারণ কি? কারণ হলো এইগুলো কিন্তু নিবন্ধনেও আছে। অর্থাৎ যে শিক্ষক নিবন্ধন আছে, হ্যাঁ, হাই স্কুল, কলেজ, মাদ্রাসায় যে চাকরিগুলো হয় সেই ক্ষেত্রে এই টপিকগুলো আছে। এবার আমরা ইংলিশটা একটু দেখি। ইংলিশ থেকে টোটাল ২০ মার্ক। তো এই ২০ মার্ক কোন কোন টপিক থেকে আসে? গ্রামার থেকে ৮ থেকে ৯ মার্কের আসে, ভোকাবুলারি থেকে ১০ থেকে ১১ মার্কের প্রশ্ন আসে। তবে সব থেকে বেশি আসে ভোকাবুলারি। এখানে সিনোনিম অ্যান্টোনিম আছে, তারপরে স্পেলিং আছে, তো ফ্রেজ অ্যান্ড ইডিয়ামস আছে, ট্রান্সলেশন, এই কয়টা থেকে ১০ থেকে ১১ মার্কের প্রশ্ন আসে। আর ৮ থেকে ৯ মার্কের প্রশ্ন আসে পার্টস অফ স্পিচ, প্রিপোজিশন, রাইট ফর্ম অফ ভার্ব, সেন্টেন্স কারেকশন, ভয়েস অ্যান্ড ন্যারেশন, নাম্বার অ্যান্ড জেন্ডার, এই কয়টা টপিক থেকে আসে ৮ থেকে ৯ মার্কের। এবং এই যে বাকি সিনোনিম, অ্যান্টোনিম, স্পেলিং, ফ্রেজ অ্যান্ড ইডিয়মস, ট্রান্সলেশন, এগুলো থেকে আসে ১০ থেকে ১১ মার্কের।
এবং লিটারেচার অর্থাৎ সাহিত্য থেকে, ইংরেজি সাহিত্য থেকেও কিছু প্রশ্ন আসে, অর্থাৎ আমাদের 1 থেকে 2 মার্কের প্রশ্ন আসে। সেটা হলো শেক্সপিয়রের যে গল্পগুলো আছে বা তার উপন্যাস যা কিছু আছে আর কি, বিষয়াদি থেকে আসে। আবার পূর্ববর্তী প্রাইমারি ও বিসিএস প্রশ্ন থেকে, অর্থাৎ সাহিত্যের বা এই যে লিটারেচারের যে পূর্ববর্তী প্রিভিয়াস কোশ্চেন আছে সেগুলো করলে অনেক সময় কমন পাওয়া যায়। এবারে আমরা গণিত দেখব। গণিতে টোটাল 20 মার্ক, পাটিগণিত থেকে 10 মার্ক আসে এবং বীজগণিত থেকে 4 মার্ক, হ্যাঁ, এবং জ্যামিতি থেকে 3 মার্ক। ঠিক আছে, এখানে বীজগণিত থেকে 8 মার্ক হবে, বীজগণিত থেকে 8 মার্ক, পাটিগণিত থেকে 10 মার্ক এবং জ্যামিতি থেকে 3 মার্ক। ওকে, পাটিগণিত থেকে যেই টপিকগুলোর উপরে প্রশ্ন আসে সেগুলো হলো গড়, লসাগু, গসাগু, অনুপাত, শতকরা, ভগ্নাংশ, সুদ, লাভ ক্ষতি, পরিসংখ্যান, পরিমাপ, এই কয়টা টপিক থেকে আসে। আবার বীজগণিতের যে 8 মার্ক সেটা হলো সূত্র আছে, বীজগণিতের যে সূত্রাবলী আছে সে বীজগণিতের সূত্রাবলী সেগুলো আসে, সরল সমীকরণ থেকে আসে, উৎপাদক থেকে আসে, সূচক থেকে আসে, ধারা থেকে আসে, লগারিদম থেকে আসে, বিন্যাস ও সমাবেশ থেকে আসে। এখানে যে টিকমার্ক গুলো দেওয়া আছে এটা নিবন্ধনেও রয়েছে এগুলো। তারপর জ্যামিতি থেকে 3 মার্কের আসে, সেখান থেকে ত্রিভুজ, কোণ, বৃত্ত, পরামিতি, এই কয়টা থেকে 3 মার্কের প্রশ্ন আসে। এবারে সাধারণ জ্ঞান। ওকে, সাধারণ জ্ঞান থেকে 15 নম্বরের প্রশ্ন আসে। বাংলাদেশ বিষয়াবলী 6 থেকে 7 নম্বর, ভৌগোলিক পরিচিতি, ইতিহাস, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, জাতীয় অর্জন, সংবিধান, এই কয়টা টপিক থেকে 6 থেকে 7 মার্কের কোশ্চেন আসে। এছাড়া আরো কিছু টপিক আছে, ওই 6-7 মার্কের যে প্রশ্ন আসে সেটার সাথে এই টপিকগুলো আছে। অর্থনীতি, জনশুমারি, শিক্ষা, বিগত যে প্রশ্ন আসে, বিগত প্রশ্নগুলো যেগুলো রয়েছে প্রাইমারিতে এসে থাকে বা এসেছে পূর্বে, সেই প্রশ্নগুলো থেকে অনেক সময় প্রশ্ন আসে। এছাড়া আছে কিছু কবিতা, দিবস, অর্থাৎ অসংখ্য দিবস রয়েছে, সেই দিবসগুলো সম্পর্কেও প্রশ্ন আসে। তারপর উপজাতি অর্থাৎ নৃগোষ্ঠী যারা আছে তাদের সম্পর্কে প্রশ্ন আসে। এবং আন্তর্জাতিক বিষয়াবলী থেকে 4 থেকে 5 মার্কের প্রশ্ন আসে, সেটা হলো জাতিসংঘ, বিশ্ব ভূগোল, সংস্থা, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, সাম্প্রতিক ঘটনাবলী, সাম্প্রতিক বিশ্বে যা যা ঘটছে, যখন চাকরি পরীক্ষা হবে সেটার আগের কিছু সাম্প্রতিক বিষয়াদি, পরিবেশ ইস্যু অর্থাৎ পরিবেশ নিয়ে, যে পরিবেশ দূষণ বা বিস্তারিত যা আছে আরো অনেক, গ্রিন হাউস ইফেক্ট এগুলোর ভিতর থেকে অনেক সময় প্রশ্ন আসে। দেশের রাজধানী অর্থাৎ বিশ্বের বিভিন্ন দেশের রাজধানী, মুদ্রা, আইনসভা, বিগত বিসিএস ও প্রাইমারি প্রশ্ন থেকেও অনেক সময় প্রশ্ন আসে। বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি থেকে 3 থেকে 4 মার্কের প্রশ্ন আসে। বিজ্ঞান ও প্রযুক্তি থেকে 3 থেকে 4 মার্কের প্রশ্ন এসে থাকে অনেক সময়। সাধারণ বিজ্ঞানের ধারণা যে আছে, সাধারণ বিজ্ঞান যেটাকে আমরা বলি, বলতে গেলে ক্লাস 6 টু 10 এর যে বিজ্ঞানগুলো ওইগুলোর ভিতরে যা আছে ওইটা। আর আইসিটি বিষয়ক প্রাথমিক জ্ঞান অর্থাৎ আইসিটির যে বেসিক ধারণাগুলো আছে সেগুলো থেকে প্রশ্ন এসে থাকে। এটাই ছিল প্রাইমারির সিলেবাস। সিলেবাস কভার করলে অবশ্যই ভালো কিছু হবে। তো আমাদের চ্যানেলে এইগুলো নিয়ে আস্তে আস্তে ভিডিও দেওয়া হবে, তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সবাই, ঠিক আছে।